সোনা চাঁদি হিরে মুক্ত ঢেলে বিক্রি করা হয় না, এখন বস্তা বস্তা আলু পেঁয়াজ ঢেলে বিক্রি করা। কারেন্ট ছিল না, চলতো হিরে, এখন জ্বলছে চকচকা জিরে। সিয়াসন্নি যেখানে ইংরেজা গেম খেলে ওইখানে। এপারে ইতিহাস, এপারে পাতিহাস। এটা বেন্টিংয়ের হাজারদুয়ারি। রয়েছে হাজারদুয়ারি, আর এখান থেকে এখন টিকিট কেটে নিলাম 25 টাকা পার হেড। আর এই যে রয়েছে টিকিট কাউন্টার, আর এখানে গাইড ভাড়া 50 টাকা করে, আর এখানে টিকিট দিয়ে তারপর এখন ভিতরে যেতে লাগবে। তো চলো। ইমামবাড়া বোঝা গেল, যে রাস্তা দিয়ে হাঁটতে এটা রাস্তা বর্তমানে ছিল না। যদি আগে কোনো হাজারদুয়ারি দেখে থাকেন, রাস্তা ছিল মসজিদের সামনে দিয়ে, এইটা দিয়ে। ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, নুরুল হাসান ছিল রাজ্যপাল। এটা 1985 সালে নিয়ে ঘর থেকে সাজিয়ে বাগান টাগান সাজিয়ে সংগ্রহ সালে ইংলিশে মিউজিয়াম করে দিয়েছে, বোঝা গেল। তাহলে হাজারদুয়ারিটা 9টার সময় চালু হয়ে গেছে, 4:30 কাউন্টার বন্ধ, 5টার সময় ঘর থেকে বের করে দেয়। হাজারদুয়ারি শুক্রবারে বন্ধ থাকে, শুক্রবারে হাজারদুয়ারি দেখা যায় না। তাহলে হাজারদুয়ারিটা 3 তলা কেন? নিচে তলায় রেভিনিউ স্ট্যাম্প অফিস ছিল, আগে পোস্ট অফিস ছিল না। দোতলা ছিল আদালত, এপার বাংলা ওপার বাংলা, বিহার উড়িষ্যার বিচার করার জায়গা। 3 তলা ছিল ইংরেজদের থাকার জায়গা, বোঝা গেল। এই হাজারদুয়ারির সিরাজদৌল্লা চোখে দেখেনি, এইটা মীর জাফরও দেখেনি, এইটা মীর কাসেম দেখেনি, এটা আলীবর্দী দেখেনি, এটা মুর্শিদ কুলে কাদের, বোঝা গেল। এটা পরে তৈরি। সিরাজদৌল্লা থাকতো নদীর ওপারে, ওটার নাম ছিল হাজার দরবারি। ওইটার নাম ছিল হীরা ঝিল প্রাসাদ। ওইটার নাম ছিল লাল কুঠি। ওইটার নাম ছিল মনসুরগঞ্জ প্যালেস, বোঝা গেল। সিরাজ যখন হেরে যায়, ক্লাইভ হেরে যাওয়া মানে ভুল, হারিদা ছক করে। সিরাজ হেরে যাওয়ার পরে বাড়িটা ক্লাইভ ভেঙে ধুলিস্যাৎ করে দেয়। সিরাজদৌল্লা মারা যাবার 72 বছর পর ব্রিটিশের গভর্নমেন্ট ছিল লর্ড বেন্টিং। এটা বেন্টিংয়ের হাজারদুয়ারি, বোঝা গেল। তাহলে সিরাজের কাহিনী 1757, এর কাহিনী হচ্ছে 1829, বোঝা গেল। ওটা 304 বছর, এটা 195 বছর বয়স। ওই পারে ইতিহাস, এ পারে পাতিহাস। সিরাজদৌল্লা ছিল সুন্নি মুসলমান, মির্জাফর ছিল শিয়া মুসলমান। শিয়া সুন্নি যেখানে ইংরেজা গেম খেলে ওইখানে, বোঝা গেল। সিম্বলটা কাটাচ্ছি, স্টেনটা ইংরেজের থাপ্পো মারা রয়েছে। হাজারদুয়ারির সামনে অংশটা ভারতবর্ষের অনেক জায়গায় দেখা যায়, যেরাম শ্রীরামপুর কলেজ, মেডিকেল কলেজ, রাজভবন, ম্যাকলিওড ভবন, টাউন হল, আমেরিকার হোয়াইট হাউস পরে একই দেখতে, বোঝা গেল। যাকে গথিক মডেল বলা হয়, কিন্তু বিল্ডিংটা তৈরি করতে টাইম লাগলো 8 বছর। খরচা হলো 16.5 লক্ষ সোনার টাকা। আগে চালু হলো আদান প্রদান, তারপরে চলো কড়ি, তারপরে হলো আনা, তারপরে ডলার। 1861 সালে কাগজে টাকা ছাপানো হয়, এখন মোবাইলের লেনদেন হয়ে যায়, বোঝা গেল। এবার ঘরের মধ্যে ঢুকবেন, আছে 2টো আয়না। আয়নার সামনে দাঁড়ালে আপনার মুন্ডু দেখা যায় না, হাত পাবেন, বডি পাবেন, মুন্ডু ভ্যানিস। তাহলে হাজারদুয়ারির আয়না, মুন্ডু দেখা যায় না। আয়নাকে হিন্দিতে বলে সিসা। এখন বাড়িটার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সিসি ক্যামেরা। এই সিঁড়ি দিয়ে নবাব যখন দরবার আসতো, হুমায়ুন যা, ইনি মির্জাফরের পঞ্চপুরুষ 5 পুরুষ। দুপাশে ব্যান্ড আর বাজনা বাজতো, আর নবাব টকবাক করে ঘোড়ায় করে যেত। আর 2টো কামানটাকে ফাটিয়ে থেকে স্বাগত নবাব আসছে। এখন 2টো কামান ফাটে না, ব্যান্ড বাজনা বাজারে নবাব আসে না। সিঁড়ি দিয়ে যাবেন আর আসবেন, নবাবের দরবারে নবাবের মতো নবাবী মেজাজে যাবেন। তাহলে এখানে যে কাটা নবাব ছিল, একটা ইংরেজের চামচা, আর সিরাজ ছিল স্বাধীন, বোঝা গেল। তাহলে সিরাজকে হারালো কে? উমিদ চাঁদ, রাজবল্লভ, জগৎ শেঠ, রাজা নন্দকুমার, ডাকা দেবী সিং, সিরাজের মাসি ঘসিট বেগম, কৃষ্ণের রাজা ইয়ার লতিফ, এরা সবাই জড়িত ছিল। বোকা মাস্টার জালে ধরা পড়ে গেল, দেশিগুলো কাঁটা মারে পালিয়ে গেল। যত দোষ নন্দ ঘোষ মির্জাফর ফেঁসে গেল, আর ইতেটাকে চেপে দিল। তাহলে আপনি হচ্ছেন চাবুকের মালিক, আমি লেখক। চাবুক যেটা বলে আমাকে সেটা লিখতে হবে। আমরা ইংরেজের লেখা এখনও পড়ে যাচ্ছি, বোঝা গেল। তাহলে এই সিঁড়ি দিয়ে এখন যাবেন, নবাবের দরবারে এলে নবাব স্টাইলে উঠবেন, আর কামানো ফাটে না, ব্যান্ড বাজনা বাজে না। সিঁড়ি দিয়ে যাবেন আর আসবেন নবাবের দরবারে নবাবের মতো নবাবী মেজাজে। বাড়িটা কাঠের তৈরি, বাড়িটা পুরো কাঠের তৈরি, পুরো কাঠের। তাজমহলের পেছন দিয়ে বয়ে গেছে যমুনা, আর হাজারদুয়ারির সাইড দিয়ে বয়ে গেছে গঙ্গা।
গঙ্গাটা এখন মোবাইলের নাম দিয়ে হুগলি নদী, আগে মোবাইল ছিল না, নাম ছিল গঙ্গা নদী, তাই তো। কিন্তু গঙ্গার লেয়ার হচ্ছে 80, বাইটার লেয়ার হচ্ছে 80, উপরে যত নিচে তত উপরে আসে, নিচে আসি। তো বিল্ডিংটা তৈরি করতে টাইম 8 বছর, কত টাকা খরচা বললাম? 16.5 লক্ষ সোনার টাকা। বিল্ডিংয়ে যখন যাবেন, ঘরের মধ্যে ঢুকবেন, লেখা আছে নো সাউন্ড নো টাচ, কোনো কথা বলা যায় না। তাহলে নদীটা না গঙ্গা, আর এদিকে আছে পদ্মা। তাহলে এইদিকে বাংলাদেশ, এইদিকে কলকাতা, এইদিকে হাওড়া, এইদিকে মেদিনীপুর, এইদিকে ঝাড়খণ্ড, এদিকে বিহার, কোনাগুন মালদা, তার মাঝখানে মুর্শিদাবাদ। আপনি রেফারি, দাদা লাইসম্যান, ফুটবল হচ্ছে মুর্শিদাবাদ। তাহলে মুর্শিদাবাদ রাজধানী করলে কী হবে? জলযোগের সুবিধা বেশি হবে। বাংলা, বিহার, উড়িষ্যা, মুর্শিদাবাদ। আসুন, তারপরে হলো বঙ্গভূমি, তারপরে মুর্শিদাবাদ, আর মুর্শিদ মুর্শিদাবাদ। আচ্ছা, উনি উড়িষ্যার ব্রাহ্মণ। আচ্ছা আচ্ছা। তাকে ছোট বয়সে ছেলে দ্বারা বাচ্চা চুরি করে না, তাকে চুরি করে জায়গায় তাকে বিক্রি করে চলে যায়। জায়গাটা হচ্ছে চেহেল সেতু, তা মুসলিম ঘরে বিক্রি চলে যায়। মুসলিম খুব ভালো ছিল, তাকে শিক্ষা দীক্ষা পড়াশোনা খুব পড়েছিলেন। মুর্শিদাবাদের ডাকাত মানে বর্গি, সেই পাড়া ঘুমালো বর্গি, বুলবুলিতে খাজনা লুটপাট করতেন। তখন কেন্দ্রে ছিলেন অরঙ্গজেব বলে মুর্শিদকে লেখা তুমি শক্তিশালী লোক আছো, বাংলা, বিহার, উড়িষ্যা ট্যাক্স কালেক্টর করেন, ট্যাক্স কালেকশন। উনি ট্যাক্স কালেক্টর করতে করতে 1704 সালে থেকে পৈতাকে খুলে মাথায় টুপি লাগে মুসলমান করে দেয়, এর নাম হয় মুর্শিদ কুলিকা জানায় মুর্শিদাবাদ। তাহলে মুর্শিদ কুলিকা জামায় সুজাদুল্লাহ, এরা আলিবর্দী মুর্শিদাবাদ ছিল বাংলাদেশ স্বাধীন নবাব, সিরাজকে মারা এলো ইংরেজের অধীনে নবাব। এবার বুঝতে পারলেন তো, মানে মির্জাফর থেকে চালু হয়ে গেল। সবচেয়ে বিশাল বড় বাড়ি নাম হচ্ছে ইমামবাড়া। সিরাজের কাহিনী 1757 মনে রাখবেন। আর 1707 সিরাজ মেরে দেয়, সিরাজকে মেরে দেয়। 11 মাস 12 দিন আর কি করবে? তাহলে 5-10 বছর থাকেনি, তাহলে এবার ভালোকে মন্দতে ওখানেতে বিচার হয়ে যায়। 11 মাস 12 দিনে কি করবে? তাই তো ইমামবাড়ায় ভেতরে বৃহস্পতিবারে খোলা হয়, লক্ষ্মীবারে খোলা হয়। এর মধ্যে রয়েছে সোনা চাঁদির আলাম পাঞ্জা তাজিয়া। তাহলে মুসলিমের থেকে আমাদের হিন্দুর বেশি ভিড় হয়। ওই জাগ্রত মাজার রয়েছে, মাজারে ভিজা গঙ্গা অনেকে চান টান করে ভেতরে মানসিক করতে আসে, বোঝা গেল। তাহলে মহরমের চাঁদে 10 দিন হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই ঢুকতে পারে, কোনো টিকিট লাগে না। মহরম মানে শোক। তাহলে রাম রাবণকে মেরেছে, হোসেন হাসেনকে এজিদ মেরেছে। মুসলমানের 70 মুসলমান, হিন্দুর 70 হিন্দু। কারবালার মাঝে যখন যুদ্ধ হয়েছিল, রাম খালি প্রতিবাদ করেছিল যে যুদ্ধ করা ঠিক না, বাচ্চাদেরকে মারিয়েন না। বড়দের 70 হয়, বাচ্চা কেন? বাচ্চা নিয়ে ইতিহাস হয়ে গেল। কেন? হোসেন হাসেন ছিল বাচ্চা, তাদের মুন্ডু কেটে নিয়েছিল, বোঝা গেল। অতএব আপনার সঙ্গে 70 হাজার বাচ্চা কী করেছে, এই ইতিহাসটা তৈরি হয়ে গেল। ইমামবাড়ার ভেতরে রয়েছে সোনার চাঁদির আলম পাঞ্জা তাজিয়া। হ্যাঁ, হাজারদুয়ারির জন্ম হচ্ছে 1829, এর জন্ম হচ্ছে 1846। এটা হুমায়ুন জা, এটা ফেরাদুন জা, বোঝা গেল। ওই কামানটা না বাচ্চা বলি, ওসা। বিষ্ণুপুরে আছে দলমাদল। কেন এই কামানটার নাম বাচ্চা? বিষ্ণুপুর আছে দলমাদল, ঢাকাতে ঢাকো, সেটা বাচ্চা বালি। আগে মা গঙ্গা শুকিত, ফারাক্কা ব্যারেজ ছিল না, গঙ্গা শুকিলে বালির চর পড়বে। হাজারদুয়ারি তৈরিকটামে নদী থেকে বালি কাটতে কাটতে কামানটাকে বালি চরে 20 ব্যাগ, হয়তো কোনো কারণে জলের পথে নিয়ে চলে ডুবে যায়। উদ্ধার করার পর নদীর ধারে টেস্ট করে 1800 বিরুদ্ধে। ওই আওয়াজে অনেক বাচ্চা মারা যায়, যাদের পেটে বাচ্চা ছিল আওয়াজও গর্ভপাত হয়ে যায়। ইতিহাস থেকে নাম রেখে দেয় বাচ্চা বলিত। ওই কামানগুলো তৈরি করেছে জনার্দন কর্মকার। এটা 20 পাওয়া কামান, কে তো ইতিহাসে পাতায় নাই যে জনার্দন ছাড়া কেউ কামান তৈরি করতে পারতেন না। কিন্তু ইতিহাসে তো নাম হচ্ছে বাবরের থেকে। ঠিক আছে, পানিপথের যুদ্ধ তৈরি করলো কে? এই ছোট্ট একটা তাজমহল নাম আছে সিরাজ মদিনা। সিরাজের দাদুর নাম ছিল আলিবর্দী খা। বলতেন সিরাজের দাদুর নাম ছিল আলিবর্দী খা। সিরাজের মায়ের নাম আমিনা বেগম। সিরাজের বাবার নাম ছিল মোহাম্মদ জৈনুদ্দিন, মায়ের নাম ছিল আমিনা। আর সিরাজের ভালো নাম মীর মোহাম্মদ মনসুর আলী জাফর খান। তার দাদু আলিবর্দী গেছিল আরবে হজ করতে। হজের পবিত্র মাটি এখানে নিয়ে এসেছিল, সে কাবার মাটি। সেই মাঝখানে মাটিটা রেখে তার সোনা চাঁদি হিরে মুখ তৈরি করলো। না আছে সোনা, না আছে চাঁদি, না আছে হিরে, না আছে মুখ, কিচ্ছু নেই। তাহলে মুর্শিদাবাদে যখন এসছেন, ক্লাইভ মুর্শিদাবাদকে দেখে বলেছিল লন্ডন। এত সুন্দর শহর ছিল মুর্শিদাবাদ। এখন মুর্শিদাবাদ আর লন্ডন নেই, খালি হোয়াইট কালারের লণ্ঠন লাগে চলে গেলেন, সব তো লুট হয়ে গেল। এটা টাওয়ার ঘড়ি, হুগলি ব্যান্ডেলে ঘড়ি আছে চলে, বর্ধমানে ঘড়ি আছে চলে, লন্ডনে ঘড়ি চলে। আগে হাত ঘড়ি ছিল, পকেট সিস্টেম ঘড়ি। টাইম দেখে চাকরি করো, টাইম দেখে নমাজ পড়ো। হলুদ একটা মসজিদ, তাই তো। ঘড়ির কাঁটাবার সব আছে, ঘড়ির কিন্নি ড্যাম না নড়ে না চলাচল হয়ে গেছে। এবার ঘরের একটু এইখানে আসুন, এই দরজার ওই দরজা সোজা।
একদম ওলন মেপে সোজা, হ্যাঁ সোজা। তাহলে ঘরের মধ্যে যখন ঢুকবেন এই জিনিসটা ঘরের মধ্যে সাজানো আছে, নাম লেখানে গিয়ে পড়ে। অনেকে বলে আমি ইতিহাসে অনার্স, সবাই বই পড়েছে, ঘরে কেউ পড়ে না, বোঝা গেল। সিংহাসনটার ওজন হচ্ছে 42 কিলো রূপোর সিংহাসন। এখানে নবাব হুমায়ুন যা বসতেন, বোঝা গেল। নবাব বসলে একটা জলের হুঁকোর পাইপ দিলে নবাবটি কথা বলতে পারতেন না। হাতের মধ্যে কোরআন বা গীতা বা বাইবেল দিয়ে নবাব মিথ্যা কথা বলতে পারতেন না। আর ইমামের দিকে তাকালে নবাব ডাঁয়ে বাঁয়ে তাকাতে পারতেন না। তাহলে নবাব ছিল ফলস, আসল নবাব ছিল ইংরেজ। ইনি হুঁকো খেয়ে বাড়ি চলে যেতেন, আসল বিচারটা ইংরেজ করতো। এরা নামেই তো নবাব, বোঝা গেল। তাহলে হাজারদুয়ারি জন্ম হয়েছে 1829, 1837-এ কোর্টে বিচার চালু হলো, 1881-তে লাস্ট বিচার, 82-তে কলকাতা হাইকোর্ট চালু হলো। কলকাতার নাম ছিল আলীনগর। সবচেয়ে বিশাল বড় ঝাড় ঘরটা রাত্রিরে চাঁদের আলো হয়, আর দিনের বেলা ঘরটা তাহলে সূর্য। সবচেয়ে বড় লন্ডন, সেখানে হচ্ছে মুর্শিদাবাদ। কিন্তু কলকাতা রানী ভিক্টোরিয়া, নবাব ছিল হুমায়ুন যা, তার ছেলের নাম ছিল ফেরাদুন যা। 1846-এ জন্মদিনে গিফট দেন। আগে তো কোনো কারেন্ট ছিল না, চলতো হিরে, এখন জ্বলছে চকচকা জিরে। আসল হিরেগুলো চলে গেছে। এই দরজাটা নকল, ফলস, এটা ফলস। একটু এদিকে আসুন, এটা হচ্ছে খোলা 900, বোঝা গেল। তাহলে 900 দরজা খোলা যায়, 100টা খোলা যায় না। 900, 100, হাজারদুয়ারি চলো আদালত। যদি কারো বিচারে তো ফাঁসির, কেউ দরজা ভেঙে পালাও, যান বাঁচাবো, এই জন্য নকল 100 করে। তাহলে 900, 100, হাজারদুয়ারি। আর সিরাজে ছিল হাজার দরবারি, ওটা দরবারি, এটা হাজারদুয়ারি। তাহলে বাড়িটা আমি চুপ করে দেখাচ্ছি, এরকম করে নড়ে। হ্যাঁ হ্যাঁ, নড়ছে নড়ছে, হ্যাঁ, আসুন কাঁপছে। পা দিবেন। একটা দুটো গাড়ি রয়েছে বারান্দায়, যেটা ঘোড়া গাড়ি আর একটা উল্টে টানা গাড়ি, বোঝা গেল। নাম্বার 1, 1 নম্বর ঘরে দেখেন একটা কামান আছে ফাটা, যে কামানটাকে ফেটে মারেছে পলাশিতে মীর মদন। মীর মদন মোহনলাল ছিল সিরাজের 2 নম্বর সেনাপতি, আর 1 নম্বর ছিল মীর জাফর। মীর জাফরের ভালো নাম ছিল মীর মোহাম্মদ জাফর আলী মির্জা, বোঝা গেল। গোটা বিশ্বনান্দায় মীর জাফর। ঘরের মধ্যে ঢুকে আছে অনেক অস্ত্র, পড়তে হতে যাবেন, অস্ত্র ঘর টাইমে একটা কুমির রয়েছে, মারা গেছে। কুমিরটাকে মমি করে সাইজে, আর ওই সামনে আছে দুটো আয়না, লেজের দিকে আর মুখের দিকে দুটো আয়না, টুকরো করা আছে আয়না। আয়নার সামনে দাঁড়ালে আপনার মুন্ডু দেখা যায় না। এটা এখানে দাঁড়ান, এটা দেখা যাবে। হ্যাঁ, দূরে একটা মসজিদে চূড়া দেখাচ্ছে। টিভিতে একটা সিরিয়াল হয়েছিল আমি সিরাজের বেগম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটার নাম চক বাজার, আর মসজিদটার নাম চাঁদনি চক। হ্যাঁ, চাঁদনি চক দিল্লি, লখনৌ, কলকাতা, মুর্শিদাবাদ। ওই মসজিদ আগে সোনা চাঁদি হিরে মুক্ত ঢেলে বিক্রি হতো নবাবী আমলে। এখন সোনা চাঁদি হিরে মুক্ত ঢেলে বিক্রি করা হয় না, এখন বস্তা বস্তা আলু পেঁয়াজ ঢেলে বিক্রি করা। ফাইনালি কিন্তু আমরা হাজারদুয়ারি দেখে পুরোটা দেখলাম। আর তার আগে তো আমাদের গাইড যে নিয়েছিলাম তিনি তো বললেন সব কিছু, আর সব কিছু দেখলাম, খুবই ভালো লাগলো। আর তোমরাও কিন্তু এখানে এসে দেখতে পারো। আর ভিতরে কিন্তু ক্যামেরা প্রবেশ করা যাবে না, তো সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না। তো তোমরাও কিন্তু এখানে এসে এগুলো দেখে যেতে পারো। আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আর ভালো লাগলে বলবো তাড়াতাড়ি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পেজ থেকে দেখলে তাদেরকে ফলো করে দিও। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।